কি বলবেন? চালতাবেড়িয়া একসময় তৃণমূলের প্রতিনিধিরা এসে বলেছিলেন যে মুসলমানদের কোনো চিন্তা করতে বারণ করেছিলেন, যে দিদি আছে। আজকে একদম মুসলমানদেরকে বলির পাঁঠা করে চুলিতে চড়িয়ে দেওয়া হলো, কি বলবেন? দেখেন, যারা এই ধরনের মন্তব্য করেছিলেন তাদের শিক্ষার অভাব ছিল। সর্বপ্রথম কথা বলি, যারা সমাজের জন্য ভাবে তারা সার্বিকভাবে ভাবে। কোনো দলের তোষামতি, কোনো দলের গোলামি খাটার জন্য তারা বক্তব্য রাখেন না। তারা যে ধরনের বক্তব্য রেখেছিল আজকের প্রমাণ হয়ে গেছে যে মুসলমানদের বাঁচানোর চেষ্টা দিদি করছে কি মুসলমানদের বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, সেটাই স্পষ্ট হয়ে গেছে। সমস্ত জায়গায় মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে এবং মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে। যেমন নিউ টাউনে মুসলমানরা মুসলমানদের জায়গায় মসজিদ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু সরকারি জায়গায় দুর্গা অঙ্গনা তৈরি করা হচ্ছে ওয়েস্টিং এর সামনে। দেখেন, ওরা বিজেপির এজেন্ডায় চলে, আরএসএসের এজেন্ডায় চলে। আরএসএস বা বিজেপি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা হিন্দুত্ব রাষ্ট্র করবে। তাই মুসলমানদের যে সমস্ত ধর্মীয় তীর্থ আছে, ধর্মীয় স্থান আছে, সেটাকে বিনাশ করার একটা চক্রান্ত বহুদিন ধরে করেছিল, তারা পেরে ওঠেনি। এখন সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচুর পরিমাণের মানে জনপ্রতিনিধিদের দ্বারা তারা একের পর এক বিল পাশ করছে, যে বিলের মধ্য দিয়ে ওয়াকফ বিলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের বিল আমরা মনে করছি। তারা এতদিন পর্যন্ত কোথাও মসজিদ ভাঙছিল, সাধারণ মুসলমানদের মাওলানাদের ওপর আক্রমণ করছিল। তারা দেখছিল এই পরিবেশ সারা ভারতবর্ষের মানুষ যখন মেনে নিচ্ছে না, তারা একটা আইনের খোঁচায় একটা বিল পাশ করে মেজরিটি পার্সেন্টকে দেখিয়ে তারা এক গণ্ডির মধ্যে মানে পাঁপড় ভাজার মতন তুলে নেওয়ার একটা চেষ্টা করছে। আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করছে, তার সহযোগিতায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই রাজনৈতিক রুটি সেঁকার জন্য তাঁরা বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। আমি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করি, আপনিই তো বলেছিলেন যে আপনি নাকি ওয়াকফ আইন পাশ করতে লাগু হতে দেবেন না। আপনিই তো বলেছিলেন মুসলমানরা যখন নিজেদের সংগঠিত প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের কবরস্থান, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, তাদের ঈদগাহ ময়দান যখন বাঁচানোর জন্য রাস্তায় নামছিল, এই রাজ্যের মাননীয় তো বলেছিলেন এখানে গোলাগুলি করবেন না, এটা এখানকার বিষয় না, এটা দিল্লি চলে গিয়ে আন্দোলন করছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় ছিল। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা সংসদের কাছে কী করে বার্তা পাঠায় যে আগামী 5 তারিখের মধ্যে এগুলোকে নথিভুক্ত করে ওই জায়গায় তুলে দিতে হবে। তাহলে আজকের দিনের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যে কথা বলেছিলেন আজকের একদম দিনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীকে মানুষ যেভাবে আপন করে নিচ্ছেন, তানার দলকে যেভাবে সাপোর্ট করছেন, তানারা মনে করছে যে নওশাদ সিদ্দিকী থাকলে ওয়াকফ দখল করা হবে না, সেন্টিকের রাজ চালানো হবে না, মানুষের ওপর তোষণ করে যে মসনদে থাকার ইচ্ছা সেটা হবে না। তাই সমস্ত বিজেপি 74 জন এমএলএকে তারা ব্যক্তি আক্রমণ করে না। নওশাদ সিদ্দিকী একমাত্র ভাঙড়ের বিধায়ক, তানার গায়ে আজ পর্যন্ত দুর্নীতির 5 পয়সার দাগ জানার গায়ে নেই। তানার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করছে এবং তানাকে বলছেন বিজেপির দালাল। মূলে বিজেপির দালালকে এ রাজ্যের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ স্পষ্ট হয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আরএসএসের এজেন্ডায় যে রূপ দিতে চাইছেন এবং বড় বিজেপির সুবিধাবাদী হিসেবে যিনি কাজ করছেন, এজেন্সি হিসেবে যিনি কাজ করছেন, তার নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 42 জন মুসলিম এমএলএ আছে, কারো দেখা গেল না শাসক দলের এমএলএ তারা এই ওয়াকফ নিয়ে কোনো মুখ খুলতে। আপনি কি মনে করছেন যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? দেখেন, রাজা চলে হাজার, কুত্তে ভোকে একটা কথা আছে না, তো এরা হচ্ছে কুত্তা হয়ে গেছে। যাদের নাম আপনি করছেন না, ওদের রাজা ওদের রানী যেটা বলে না, গুড বয় তো গুড বয়, মানে ব্যাড বয় তো ব্যাড বয়, এইদিকে পূর্ব তো পূর্ব, এইভাবে মেনে নেয়। তারা কুত্তায় রূপান্তরিত হয়ে গেছে। তাই তারা আজকের মুসলিম সমাজ থেকে বিলন করা সত্ত্বেও তারা মুসলমানদের জন্য কথা বলে না। তারা একবারও ভাবলো না তাদেরও বাপ ঠাকুরদাদের কবরস্থ করা আছে, তাদের অবস্থানটা কি হবে, সে মারা গেলে কোথায় কবরস্থ করা হবে তার কথাও তিনি ভাবছেন না। ওই বললাম রাজা চালে
ওই রকম নীতিতে এনারা চলে, তাই এদের কথায় আমি কোনো আমল দেব না। আজকে মঞ্চে থেকে আপনারা একটা বার্তা দিয়েছেন, আপনার মঞ্চে দেখা গিয়েছে এবং নিচেও প্রচুর মানুষ দেখা গিয়েছে, হিন্দু মানুষকে দেখা গিয়েছে, আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখেন, আমরা রাজনীতি করতে এসি ভাই, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো জাতকে আমরা আলাদা করে দেখি না। আমরা জানি রাজনীতির প্ল্যাটফর্ম যার মূল মন্ত্র হচ্ছে রাষ্ট্র সেবা করা। সেই রাষ্ট্র সেবা করার কাজে ভাঙড়ের বিধায়ক এখানে উপস্থিত হয়েছিলেন। তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি উপস্থিত হয়েছিলেন। এই গ্রাম বা এই সংলগ্ন এলাকায় হিন্দু, মুসলিম বা অন্যান্য সাম্প্রদায়িক তানারও বিধায়ক তিনি, তাই তিনি এসেছিলেন। আমরা ডিভাইডেড করে এটা দেখাতে চাই না যে আমার স্টেজে হিন্দু উঠেছে, ওই স্টেজে মুসলিম আছে, ওই স্টেজে আদিবাসী আছে, এতেই আমরা বিশ্বাসী না। ধন্যবাদ। ধন্যবাদ।